না এই আরসিসি ঢালাইটা কতটুকু করছে? আপনার 20 ইঞ্চি ওসারা দিছি আর 20 ইঞ্চি হাইটে 6 ইঞ্চি দিছি। 6 ইঞ্চি। হ্যাঁ, হাইটে 6 এটা ইঞ্চি। কি আপনার কয় মিলি রড ব্যবহার করা হয়েছে? এটা আপনার 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। 10 মিলি রড 10 মিলি ব্যবহার রড করেছে। ব্যবহার করা হয়েছে। না আমার মনে কিছু নেবেন না, আমি একটু দ্বিমত প্রকাশ করি, কারণ আমিও একজন এই লাইনেই কাজ করি। তো মনে হয় 12 মিলি রডটা দিলে আর একটু ভালো হতো, তাই না? হ্যাঁ, আরেকটা ভালো এটি মনে হয় বাড়িওয়ালার কি কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকে আপনি 10 মিলি রডটা ব্যবহার করেছেন? না, এটা কি জানেন আপনার লোড বেয়ারিং সিস্টেম একতলা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার 10 মিলি রডে চলে একতলার ক্ষেত্রে। চলে, হ্যাঁ। কিন্তু 12 মিলিটা দিলে আর একটু হ্যাঁ, মানে, শক্তিশালী বা স্ট্যান্ড হতো। হ্যাঁ, শক্তিশালী। যেহেতু আমরা যে জায়গায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়ানোর জায়গাটা আমাদের স্ট্রংলি হতে হবে। হ্যাঁ, কারণ আমি যে জায়গায় দাঁড়াবো, উপরটা যেমন মনে করেন আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি, এইটা যদি নরম থাকতো তাহলে তো আমি নিচে দেবে হ্যাঁ, যেতাম। নিচে দেবে যাওয়ার ফলে কি হতো, বা আমার একটা ফ্র্যাকচার হতো, বা আমার একটা অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনা আমার ঘটে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক চললে অনেকে আরো কম দামের রড ব্যবহার করে বা সিমেন্ট ব্যবহার করে, বা যে সিসি যে ঢালাইটা, সেই ঢালাইটা দুর্বল করে। আসলে এই বিষয়টা আমি একটু আমাদের কন্ট্রাক্টর সাহেবের সাথেই কথা বলি। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লোড বেয়ারিং ব্লকে দিয়ে লোড বেয়ারিং বিল্ডিং যেটা করবেন, নিচে আসলে উপরে কিছু না, আপনার নিচেই সব। তো নিচের কাজটা যত দ্রুত পারেন, নিচের কাজটা একটু মজবুত করার চেষ্টা করবেন। এটার মধ্যে অনেক বাড়িওয়ালার মালিকরা বা অনেক ক্লায়েন্টরা আছে যারা একটু কৃপণতা করে, বা বলে যে না আপনি এখানে এটা কেন দিবেন, এটা 10 মিলি রডে চলে, এই আমি অমুক জায়গায় দেখেছি অমুকটা করে, আপনি কেন অমুকটা করবেন, এই আপনার 10 বস্তা সিমেন্টে আপনার বিল্ডিং এর কাজ শেষ করতে হবে। মানে এটা নিয়ে অনেক সমালোচনা এগুলো কিন্তু হয়ে থাকে। এতে করে যে বাড়ির মালিক বা যে মিস্ত্রি বা যে কন্ট্রাক্টর একটু বিতম্ব হয়ে থাকে, কারণ হলো যে এই কাজগুলো ওনারা করতে দেয় না। করতে দেওয়া না ফলে কিন্তু ভবিষ্যতে বিল্ডিংয়ে কিন্তু একটা ইফেক্ট পড়ে বা এফেক্ট পড়ে, যে এফেক্টের কারণে কিন্তু অনেক সময় যে বাড়িওয়ালাই কিন্তু সাফার হয়। এখানে কিন্তু যে যিনি কন্ট্রাক্টর উনিও সাফার হয় না, বা অন্য কেউ সাফার হয় না, সাফারটা হয় এখানে বেশি করে বিশেষ করে মালিকরা। তো আমি একটা অনুরোধ করব যে আপনার কাজগুলো আলহামদুলিল্লাহ চমৎকার লাগছে, কাজের ধারণগুলো ভালো আছে। তারপর আরেকটু চেষ্টা করবেন একটু আরেকটু আপডেটের, যাতে করে আপনার দুর্নাম না হয়। আজকে একটা বিল্ডিং করছেন, এটা যেন 10-20 বছর পরে দেখলে হয় যেন বিল্ডিংটা তো করছে সেই বিল্ডিং। যেমন আমি গাজীপুরে গতকালকে একটা সাইট ভিজিটে গেছি, আপনার সাথে শেয়ার করি। দর্শক, ভিডিওটি একটু লং হলেও আপনাদের ভালোর জন্য আমি কিন্তু ইস্যু একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। গতকালকে আমি একটা সাইট ভিজিটে গেছি, আমার যে বিল্ডিংটা হচ্ছে, দুই পাশে দুইটা বিল্ডিং নতুন কাজ করতেছি, দুইটা বিল্ডিং এর চতুর সাইডে এই বড় একটা ফাটা দিছে। মানে এই পাশ থেকে ইট, কিন্তু এটা কিন্তু কোনো ব্লকের